আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রতিটা সাহাবী ঘুমের মধ্যে থাকলেন। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঘুম ভাঙলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে সাহস পায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ব্যাপারে বলছে আরহামু উম্মতি বিউম্মতি। আবু বকর পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন না জানি আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ওহী নাজিল করছে কিনা, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রতিটা সাহাবী ঘুমের মধ্যে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন না। এরপরে ঘুম ভাঙলেন আল্লাহ রাসূলের দ্বিতীয় সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, যিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। ওনার ঘুম ভাঙার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে তিনি তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের কাছে যে বলতেছেন মা সাবান নাস, এই মানুষগুলার কি হলো, তারা প্রত্যেকে ঘুমায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদেশ দিলেন তোমরা প্রত্যেকেই ওযুর সহিত সালাত আদায় করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই সফরে যত সাহাবী ছিলেন প্রতিটা সাহাবী তারা পাক পবিত্র হয়ে সালাতের জন্য রেডি হলেন এবং সালাত সবাই আদায় করলেন। আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন সাহাবী সালাত আদায় করে না। আমি প্রথমে কি বলছি আপনাদেরকে, এটা বুখারী তায়াম্মুমের অধ্যায়ের একটি হাদিস। বর্ণনাকারীর নাম কি এটা শিখতে হবে না? বলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখেন ওই সাহাবী সালাত আদায় করে না, দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে কি সমস্যা, তুমি কেন সালাত আদায় করো না? ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে গোসল ফরজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন এখানে পানির সমস্যা, একেতে মরুভূমির একটি এলাকা, তুমি তায়াম্মুম করে সালাত আদায় করো। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি অপবিত্র অবস্থায় থাকে, যদি পানি পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেইখানে তায়াম্মুম করেও কি বলেন পড়া যায়, সালাত পড়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদেশ করলেন তুমি তায়াম্মুম করে সালাত আদায় করো। আলহামদুলিল্লাহ ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যথাসময়ে মূল্যায়ন করলেন এবং তিনি তায়াম্মুম করে সালাত আদায় করলেন। এরপরে হাদিস বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তালাশের খোঁজে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীকে নিযুক্ত করলেন যে যাও তোমরা পানির খোঁজ করে আসো। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যথাসময়ে মূল্যায়ন করে পানির খোঁজে বাহির হয়ে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই
ওই আরেকজন সাহাবী, তারা দীর্ঘ পথ অতিক্রম করার পরে, আপনারা যারা হজ করে এসেছেন জানেন মরুভূমির এলাকা, আমাদের মতো কিছু সময় দূর যাওয়ার পরে টিউবওয়েল পাওয়া যায় না, নলকূপ পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই সাহাবী, ওনাদের সঙ্গে একজন মহিলার দেখা হয়ে যায়। বলেন কার দেখা হয়ে যায়? একজন মহিলার দেখা হয়ে যায়। দেখে ওই মহিলাটা একটা মাস্কের মধ্যে, একটা পাত্রের মধ্যে পূর্ণাঙ্গ পাত্র পানি ভরে নিয়ে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে সালাম দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওই মহিলাকে বললেন যে আপনি এই পানি কোথা থেকে নিয়ে আসছেন? ওই মহিলাটা বললেন, আজ যেখানে আপনাদের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, গতকাল ঠিক এই সময় আমি এখান থেকে পানি আনতে গেছি। তার মানে বোঝা যাচ্ছে প্রায় 24 থেকে 25 ঘন্টার একটা পথ অতিক্রম করে উনি দুইটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন যে আমাদের মুসলমানদের নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন, কারণ আমরা অনেক সাহাবীরা পানির কষ্টে আছি, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। ওই মহিলা ডাক দিয়ে বলে যে না, তোমাদেরকে পানি দেওয়া যাবে না। আর তোমরা কোন লোকের কথা বলতেছো যে সাবি হয়ে গেছে? সাবির আবিধানিক অর্থ কি? যে ব্যক্তি ধর্ম পরিত্যাগকারী। সাবির আবিধানিক অর্থ কি বলেন? ধর্ম পরিত্যাগকারী। যে বাপদাদার ধর্ম থেকে সাবি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। একটু করতে হবে। তো এই লোকটার কথা তোমরা বলতেছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন যে হ্যাঁ, আমরা ওই লোকটার কথাই বলতেছি। তখন ওই মহিলাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সাহাবী ছিলেন ওনারা বুঝালেন। মুসলমানদের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সাহাবী ওই মহিলার সামনে দাঁড়িয়েছিলেন, তারা ওই মহিলাকে বুঝালেন। বোঝানোর পরে মহিলাটা বললেন, আমি বিধবা একজন মহিলা। এবং ওই মহিলাটা কিন্তু ইসলাম ধর্মের কেউ ছিলেন না, ওই মহিলাটা ছিলেন কাফেরা এবং মুশরিকা। অনেক কিছু বলার পর ওই মহিলাকে কনভিন্স করা সম্ভব হলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দেখুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আদর্শ। একেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবারা ছিলেন তারা সবাই সশস্ত্র অবস্থায় ছিলেন। চাইলে একজন মুশরিকা মহিলা, তার স্বামীও নাই, তার সঙ্গে অন্য কেউ নাই। মুসলমানদের নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হুকুম দিতে পারতেন তোমরা মহিলাকে কতল করে ফেলো। কতল করে ফেলে ওই মহিলার কাছ থেকে তোমরা পানি ছিনিয়ে নাও। এটা কি করছে বলেন? না, এমনি এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা বলেন নাই। মুসলমানদের আমার আল্লাহর নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বুঝালেন। বোঝানোর পর ওই মহিলা পানি দিতে রাজি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে রিকোয়েস্ট করলেন যে আপনার যে পাত্রটা আছে ওই পাত্র থেকে আমরা একটু পানি ঢেলে নিব। তারপরে তিনি রাজি হলেন। মুসলমান মানের আমার ওই মহিলার কাছে যে দুইটা মাস ছিলেন, পানির পাত্র ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র থেকে কিছু পানি ঢেলে নিলেন। পানি ঢেলে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলার কোরআনের কিছু আয়াত পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়ে ওই পানিতে ফুঁক দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান মানের আমার আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বলেন? উসওয়াতুন হাসানা। বলেন কি? উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেতে ওই মহিলাটা মুশরিকা কাফেরা, ইসলাম ধর্মের কেউ না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় আছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যদি হুকুম হতো ওই মহিলাকে কতল করে ফেলো, কতল করা লাগবে না, পানি ছিনিয়ে নাও, সাহাবীরা নিতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। ওই যে পাত্রের মধ্যে পানি নিলেন, পানি নেওয়ার পর ওইখানে কুরআনের কিছু আয়াত এবং কিছু মাসনুন দোয়া পড়ে ফুঁক দিয়ে আবার ওই মহিলার পাত্রে পানিগুলা ঢেলে দিলেন। পানি ঢেলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদেশ করলেন, এখান থেকে তোমরা তোমাদের জরুরত মেলাও। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফররত অবস্থায় ওই জামাতে যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন, তারা প্রত্যেকেই ওই পানি থেকে তাদের প্রয়োজন মেটালেন, তৃষ্ণা মেটালেন। এবং তাদের সঙ্গে যে সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার ছিল সেগুলাকেও পানি পান করালেন। পড়েন না সুবহানাল্লাহ। পানি পান করার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে খেদায়ে দেন নাই। ওই যে পানি, ওই জামাতে কত সাহাবী ছিলেন তা আল্লাহ মাবুদ ভালো জানেন। প্রতিটা সাহাবী তাদের তৃষ্ণা মেটালেন, চতুষ্পদ জন্তু তাদেরকে পানি পান করালেন। পান করানোর পরে ওই মহিলার পাত্রে পানি যেই রকম ছিল সেই রকম থেকে যায়। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদেশ দিলেন যে তোমাদের কার কাছে চাদর আছে চাদর বিছায়া দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্য থেকে একজন সাহাবী চাদর বিছিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমাদের যার কাছে যা আছে সাধ্য মতো তোমরা এই চাদরের উপরে দাও। কারোর কাছে খেজুর ছিল, কারোর কাছে জবের আটা ছিল, কারোর যার কাছে যা ছিল টাকা পয়সা সব কিছু দিতে লাগলেন। এবং দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদেশ করলেন যে এটা বাঁধার পর ওই মহিলাকে দিয়ে দাও। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রকম উসওয়াতুন হাসানা ছিল দেখেন। এরপরে যতবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওই মুশরিকা কাফেরা মহিলার যে এলাকা, ওই এলাকাতে কখনো সাহাবায়ে কেরামের জামাত যায় নাই। পড়েন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে আল্লাহ তাআলা তার উপরে নবুয়তি দিয়েছেন ঠিক, কিন্তু তিনি জন্মের পরের থেকেই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিল। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিল, যার কারণে তার শক্তি এবং সমর্থ থাকার কারণে ওই মহিলার উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যূনতম জুলুম করে নাই। পড়েন না সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সবাই বলেন সে কোন বন্ধু বলো। শেষ করে দিলেন গলাটা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। পড়েন না সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়